নতুন উপজেলা যমুনা কি পারবে এ অঞ্চলের সামাজিক অবকাঠামো উন্নয়ন করতে? দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে এই প্রতিবেদনটি উপস্থাপন করার জন্য বাধ্য হচ্ছি। মুক্তিযুদ্ধ পরবর্তীকাল হতে দীর্ঘ 53 বছর একই পরিবারের লোকজন এ অঞ্চলে শাসন করে চর এবং বীরের মধ্যে তৈরি করেছিল বৈষম্য। এই বৈষম্যের শিকার হয়ে চরাঞ্চলের মানুষের জীবনযাপন থমকে দাঁড়িয়েছে উন্নয়ন কাঠামো। আজকের এই চরাঞ্চলের মানুষের দুর্ভোগের শিকারের কারণ হিসাবে যদি কাউকে দায়ী করতেই হয়, আমি প্রথমেই দায়ী করব এই অঞ্চলে আওয়ামী শাসিত শাসক গোষ্ঠীদের। সিরাজগঞ্জ একটি উপজেলা নিয়ে একটি আসন। যমুনা নদীর দুই পার নিয়ে গঠিত এই গাজীপুর উপজেলাটি। যমুনা নদীর তীরে অবস্থিত গাজীপুর উপজেলাটির পশ্চিম অংশকে শহরাঞ্চল এবং পূর্ব অংশটিকে চরাঞ্চল হিসাবে বিবেচনা করা হয়। ভূখণ্ডের আয়তন এবং জনসংখ্যার আধিক্যের বিবেচনায় এই উপজেলাটির পূর্ব অংশটিকেই মূলত প্রধান হিসাবে বিবেচনা করার কথা থাকলেও তা কখনোই করা হয়নি। আওয়ামী শাসিত শাসক গোষ্ঠী নিজের ব্যাংক ব্যালেন্স পরিপূর্ণ করার পর যেটুকু অংশ থাকতো অনুদানের, সেইটুকু অংশ দিয়ে পশ্চিম অংশে শুধু উন্নয়ন সাধিত করত। পূর্ব অঞ্চল অর্থাৎ চরাঞ্চলের দিকে কখনোই নজর দিত না ঠিকভাবে। শুধু উন্নয়ন কাঠামোই নয়, মানুষের জীবনমান উন্নয়নে কর্মসংস্থান এবং সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও ছিল ব্যাপকভাবে বৈষম্য চরাঞ্চলে এবং শহরাঞ্চলের সাথে। 24-এর আন্দোলনের ফলে দীর্ঘমেয়াদী স্বৈর শাসনের অবসান ঘটলেও ঘটেনি এ অঞ্চলের বৈষম্যের অবসান। সুবিধা বঞ্চিত গাজীপুর উপজেলার পূর্ব অংশের বাসিন্দারা তাদের অধিকার আদায়ে তাদের মধ্যে বৈষম্য দূর করতে আরেকটি আন্দোলনের ডাক দিতে পারে, সেটি হচ্ছে নতুন উপজেলা যমুনা তৈরির আন্দোলন। নতুন উপজেলা যমুনা তৈরির আন্দোলনকে আপনি অথবা আপনারা কিভাবে দেখছেন? নতুন উপজেলা যমুনা কি পারবে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে? নতুন উপজেলা যমুনা কি পারবে এ অঞ্চলের সামাজিক অবকাঠামো উন্নয়ন করতে? এই ভিডিওটি জনস্বার্থে তৈরি করা হয়েছে, কোনো দল অথবা মতের ভিত্তিতে নয়। ধন্যবাদ সবাইকে।